বন্ধুরা, তানহার টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলোকে এখন লাম্ফি রোগের ভ্যাকসিন দেওয়া হবে। ইনি আমাদের গ্রাম্য গরু চিকিৎসক, ইনি এই লাম্ফি রোগের ভ্যাকসিনগুলো দেবে। আসলে গরু আমরা যারা লালন পালন করি তাদের উচিত এই লাম্ফি রোগের ভ্যাকসিন দিয়ে গরুর লালন পালন করা। তাতে আপনার গরুই অনেক সেফ থাকবে, নিরাপদ থাকবে এবং গরুর স্বাস্থ্যহানি কম হবে। লাম্ফি রোগ হলে সেই গরুটা অনেক দিন খাবার টাবার খায় না, ফলে তাদের স্বাস্থ্যের ব্যাপক হানি ঘটে। তো আমি মনে করি যে লাম্ফি রোগের জন্য যেসব গরু অসুস্থ হয়ে পড়ে তাদের সুস্থতা করে তারপরে আপনি এই গরুগুলোকে লাম্ফির ভ্যাকসিনটা দেবেন। দেখুন লাম্ফির ভ্যাকসিনটা আসলে কিভাবে দেওয়া হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কথা বলো। হ্যাঁ, কেমন আছেন ভাইজান? ভালো। আপনার তত্ত্বাবধানে তো এলাকার অনেক গরু আছে যেগুলো আপনি অন্ততপক্ষে সেবা দিয়ে থাকেন, মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেন। তো এই লাম্ফি রোগের আজকে এই খামারে আপনি লাম্ফি রোগের ভ্যাকসিনটা দিচ্ছেন, তাই তো? আচ্ছা, আসলে ভ্যাকসিন দেওয়া কি জটিল কোনো বিষয়? জি, ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, ভ্যাকসিনটা জরুরি এই কারণে লাম্পি স্কিন ডিজিজটা মারাত্মক একটা ব্যাধি। সেই ব্যাধিটা হইলে পরে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়, খামারি ক্ষতিগ্রস্ত, গরুটা মারা যেতে পারে, মারা যায় এটি স্বাভাবিক। এবং প্রত্যেকটি খামারির লাম্পি স্কিন ডিজিজ, খুরা এবং অ্যানথ্রাক্স এই ভ্যাকসিনগুলো দেওয়া আবশ্যক। এতে ওই খামারি লাভবান হয়। হয়তো ভ্যাকসিনের জন্য কিছু টাকা যায়, কিন্তু দেখা যায় যে খামারি যদি এই রোগগুলো গরুকে আক্রমণ না করে তাহলে ওই গরুগুলো অনেক সুস্থ থাকে, ভালো থাকে এবং রোগমুক্তভাবে আপনি পাইলে বিক্রি করতে পারবেন। আর যদি এই রোগগুলো হয়ে যায় তখন ওই গরুটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, আপনি যে খামারি সেও অর্থনৈতিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আসলে এই লাম্ফি রোগের ভ্যাকসিন প্রয়োগ করাটা কি খুব জটিল বিষয় না? আমার কাছে মনে হয় যে যদি কোনো গরুওয়ালা ইচ্ছা করে তাহলে তার গরুকে চাইলেই লাম্ফি রোগের ভ্যাকসিনটা দিতে পারে। এই ভ্যাকসিনগুলো বাজারে তো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, তাই না? আচ্ছা, এগুলোর দাম টাম সম্পর্কে আসলে আপনাদের লোকাল ভেটেরিনারি ওষুধের দোকানে যাবেন, সেখান থেকেই এই ভ্যাকসিনগুলো আপনারা কিনতে পারবেন। আচ্ছা, চলুন আমরা এই ভ্যাকসিন প্রয়োগ করাটা দেখি। হ্যাঁ, আর আপনারা দর্শক আপনারাও চেষ্টা করবেন আপনার গরুকে অবশ্যই এই লাম্ফি রোগের ভ্যাকসিনটা প্রয়োগ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন লাম্ফি রোগের ভ্যাকসিনটি সিরিঞ্জে প্রবেশ করাচ্ছে। কতটুকু দিতে হয় আসলে? এখানে মূলত 20 মিলি পানি, ওয়াটার, স্টিল ওয়াটার, হ্যাঁ, এনার সাথে এই ওষুধটা সম্পূর্ণভাবে মিশ্রিত করতে হবে। আচ্ছা, মিশ্রিত করার পরে এটা 20 ml 10টা গরুকে পুশ করা যায়। আচ্ছা, অর্থাৎ একটা ভ্যাকসিন আনলে আপনি 20 মিলি পানির সাথে মিশিয়ে 10টা গরুকে আপনি 10টা গরুর ডোজ হয়। আচ্ছা, প্রতিটা গরুর কতটুকু করে ডোজ দিতে হয়? 2 ml 2 মিলি করে। দর্শক আপনারা শুনলেন যে আসলে লাম্ফি রোগের ভ্যাকসিনটা আপনি 2 মিলি করে প্রয়োগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন উনি ভ্যাকসিনটা রেডি করলেন। এখন আশা করি যে এটা গরুকেও প্রয়োগ করা হবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে দেখুন কিভাবে এই যে একদম মুহূর্তের মধ্যে এই ভ্যাকসিনটা প্রয়োগ হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন আবারও 2 মিলি সিরিঞ্জে তোলা হয়, তোলার পর আবারও ওই দেখেন এই যে কীভাবে প্রয়োগ করা হয়। যে জাস্ট চামড়ার নিচে, হ্যাঁ, চামড়ার নিচে ভ্যাকসিনটি দিয়ে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গরুকে এখন লাম্ফির ভ্যাকসিন দিয়ে দেওয়া হলো। কাজেই দর্শক আপনারা গরু 2-4টে যাই লালন পালন করেন না কেন অবশ্যই এই লাম্ফির ভ্যাকসিনটা দিয়ে লালন পালন করার চেষ্টা করবেন। তাতে আপনার খামার অনেক নিরাপদ থাকবে, রোগমুক্ত থাকবে, আপনি নিজেও লাভবান হবেন। হ্যাঁ, আর আপনি এই ভ্যাকসিনটা দেওয়ার কষ্ট বা দেওয়ার টাকা খরচ এই ভয়ে যদি আপনি রাখেন তাহলে সেটা হবে আপনার জন্য ভুল। এই দেখেন একদম সহজ ব্যাপার, সহজেই মুহূর্তের মধ্যেই 5টা গরুর
ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল। লাম্পি একটি মহামারী রোগ। এই রোগটা আপনার শুধু গরুরই ক্ষতি করে না, খামারিরও অনেক অর্থনৈতিক ক্ষতি করে। কাজেই আপনারা চেষ্টা করবেন এই লাম্পি রোগের ভ্যাকসিন দিয়ে চালানোর জন্য। ধন্যবাদ সবাইকে।